এ যেন দেশের কোনো চায়ের বাগান, কিন্তু আসলে তা নয়। এটি শেরপুরের গারো পাহাড়ের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত বাসক পাতার বাগান। সুফল প্রকল্পের নামে টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্পের আওতায় গারো পাহাড়ের ৩ রেঞ্জে ৬,৫৮০ একর জমিতে সুফল বাগান করে বন বিভাগ। এতে রোপণ করে দেশীয় বৃক্ষ, ফল ও ঔষধি সহ ৬০ প্রজাতির প্রায় ৫০ লাখ গাছ। এর মধ্যে ভেষজ চিকিৎসায় বাসক পাতার বাগান ইতোমধ্যে পাহাড় জুড়ে ছেয়ে গেছে। কিন্তু দীর্ঘ ৩ বছরের অধিক সময় পার হলেও পরিপক্ক বাসক গাছ থেকে পাতা সংগ্রহের কোনো উদ্যোগ নেই বন বিভাগের। বাগানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সঠিক সময়ে পাতা সংগ্রহ না করার ফলে ঝরে পড়ছে পাকা পাতা। অথচ বাসক গাছ লাগানোর ৬ মাস কিংবা ১ বছর পর থেকেই পাতা সংগ্রহ শুরু করা যায়। পাতা সংগ্রহ শুরু না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বাসক পাতা হয়েছে, বাসক বাগান হয়েছে, মনে করেন এখন এটার আমরাও সদস্য। এই বাসক পাতা লাগানোর উদ্দেশ্যে উনিরা বলছে বাসক এগুলো পাতা তোলা হবো, বিক্রি করা হবো, আপনারা উন্নত হবেন, সরকারেরও লাভ হবে। এখন মনে করেন এই পর্যন্তই আছে। এখনো তো এই কিছুদিন আগে মিটিং হয়েছিল, বলছিল বাসক পাতা তুলবে, এই পর্যন্তই আছে আর কি। এখন তুললে মনে করেন আমাদেরও লাভ হইতো, সরকারেরও লাভ হইতো। নাগান হিসেবে 3 বছর হয়ে গেছে। এই যে 1 বছর পর পর তুললে পরে তাছাড়া আমরা ফলন পাইতাম 3 মাস পর পর। তাহলে আমরাও কাম করিয়া গরিব মানুষ বাইছিলাম হয়, সরকারও টাকা পাইলে হয়। 3 বছর বয়স হয়ে গেছে এই বাগানটা, 3 বছর বয়স হয়ে গেছে আজ যদি আমরা তুললাম হয় তাহলে আমরা প্রচুর পয়সা পেলাম হয়। আমরা 3 বছর বয়স হয়ে গেছে 3-4 তোলা দেওয়া গেল হয়। এর মধ্যে সরকারেও পাইল হয়, আমরাও পাইলাম হয়, আমরাও কামরা দিয়ে বেচলাম হয়। আমরা জীবনে আমরা এই বয়সে আমরা বাগান দিই নাই, এত সুন্দর বাগান হয়েছে। বাগানে পাতা ঝুরি ঝুরি পড়তে আছে, তাও পাতা তুলে না। আমরা গরিব মানুষ, যাই হোক 2 পয়সা পেলাম। বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে নিলামের মাধ্যমে পাতাগুলো বিক্রি করলে শ্রমিকরা বাড়তি টাকা পাবে, পাশাপাশি বাগানে অংশগ্রহণকারীরাও লাভবান হবে বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই নেতা। বন বিভাগ কর্তৃক যে বাগান সৃজন করা হয়েছে, এর মধ্যে কিছু ঔষধি গাছের মধ্যে বাসক পাতার চাষ করা হয়েছে, বাসক গাছের চাষ করা হয়েছে। দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে এই গাছের পাতা আহরণ হচ্ছে না, কারণ এটা হচ্ছে 1 বছরের পরপরই 1 বছরের পর থেকে আহরণের উপযোগী হয়ে যায়। এইটা যাতে দ্রুত আহরণ করা এবং এটা যাতে আরও লাভজনকভাবে ব্যাপক আকারে চাষ করা হয়, বাসক পাতাসহ অন্যান্য ঔষধি গাছগুলোও এইভাবে যদি চাষ করা যায় তাহলে এলাকার জন্য আরও ভালো হবে। অর্থনৈতিকভাবে সরকারও রাজস্ব পাবে এবং এলাকার মানুষও কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। শিগগিরই নিলামের মাধ্যমে পরিপক্ক বাসক গাছ থেকে পাতা বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বন বিভাগের এই কর্মকর্তা। টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় বন অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক 2019-20 অর্থ বছর থেকে শুরু করে বর্তমান অর্থ বছর পর্যন্ত সীমান্ত সংলগ্ন 3টি রেঞ্জে বিভিন্ন অর্থ বছরে আন্ডার মেডিসিনাল ঔষধি বাগান সৃজন করা হয়। বর্তমানে বাগানগুলো হচ্ছে যে গ্রোথ খুবই সন্তোষজনক অবস্থায় আছে এবং হচ্ছে বিক্রির অবস্থায় আছে। সামনে হচ্ছে যে টেন্ডারের মাধ্যমে বাসক গাছগুলো বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া চলমান আছে। টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় 2019-20, 20-21 ও 21-22 অর্থ বছরে বালিজুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের আওতায় 245 হেক্টর জমিতে বাসক পাতার গাছ লাগানো হয়েছে। শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingvd.com।